আমরা আজকে পড়ব জয়েনিং অ্যান্ড ডিসঅ্যাসেম্বলিং স্ট্রিংস। কিভাবে আমরা এটাই তো এখানে যেটা হচ্ছে ডলার স্ট্রিং ওয়ান নামে একটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলে এই ভ্যালুটা স্টোর করা হচ্ছে। আর আরেকটা হচ্ছে ডলার স্ট্রিং টু নামে আরেকটা ভেরিয়েবল আছে, সেখানে এই ভ্যালুটা স্টোর করা হচ্ছে। তো এই স্ট্রিং ওয়ান এবং স্ট্রিং টু এই দুটা ভেরিয়েবলের দুটা ভ্যালুকে সংযুক্ত করা হচ্ছে কিসের মাধ্যমে? ডট কনক্যাটেনেশন অপারেটরের মাধ্যমে। এই ডটকে বলা হচ্ছে কনক্যাটেনেশন অপারেটর। আর এই ডটের কাজটা হচ্ছে দুইটা স্ট্রিংয়ের মধ্যে সংযোগ স্থাপন করা, বা দুইটা ভেরিয়েবলে স্ট্রিং ভ্যালুর মধ্যে সংযোগ স্থাপন করা, ঠিক আছে, বা একটা স্ট্রিং আরেকটা ভেরিয়েবলে ভ্যালুর সাথে সংযোগ স্থাপন করা। অর্থাৎ দুইটা পার্টের সংযোগ স্থাপন করানোর কাজটাই করা হয় এই ডট কনক্যাটেনেশন অপারেটরের মাধ্যমে, ঠিক আছে। এখন a common and rather inconvenient dilemma that rears its ugly head is dealing with dates. With the help of John Stephens' date class, you will not have to deal with this issue. Rather, you may have to deal with the variables coming from the database. Generally, at least in MySQL, dates can either be stored as type date or be stored as type datetime. Commonly, this means they will be stored with a hyphen delimiting the month from the day from the year. সাধারণত আমাদের ডেট যেগুলো থাকে সেই ডেটগুলো হাইফেন দ্বারা ডেট, ইয়ার, ডে, মান্থ এবং ইয়ার কি থাকে ওই আলাদা করা থাকে। So this can be annoying when you need just the day or just the month or a from a given string. এখন আমি যদি চাই আমার শুধু প্রয়োজন হচ্ছে শুধু ডেটা প্রয়োজন বা শুধু মান্থটা প্রয়োজন, PHP has the functions exploit, import and join that help you deal with such situation. এক্সপ্লোট, ইমপ্লোট, জয়েন এই তিনটা ফাংশনের মাধ্যমে আমরা পিএইচপিতে এই সিচুয়েশনগুলোকে ডিল করতে পারি। যে একটা ডেট থেকে আমরা শুধু মান্থ অংশটাকে নিয়ে আসতে পারি, শুধু ইয়ার অংশটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারি, বা শুধু ডে অংশটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারি। দ্য প্রোটোটাইপস ফর দ্য ফাংশনস ইমপ্লোট অ্যান্ড এক্সপ্লোট আর এস ফলোজ। ইমপ্লোট এবং এক্সপ্লোট ফাংশনের প্রোটোটাইপ হচ্ছে এরকম। তো এখানে এক্সপ্লোট ফাংশন কি করতেছে? প্যারামিটার হিসেবে দুইটা ভ্যালু নিতেছে। তো সেকেন্ড ভ্যালুটা হচ্ছে ডেটটা বা স্ট্রিংটা। দ্য ব্লক অফ কোড উইল ক্রিয়েট অ্যান অ্যারে কল্ড exp date that will contain three values: year, month, day. Basically, exploit splits a string at every occurrence of character specified and packs the individual contents into an array variable for ease of use. এখানে বলতেছে প্যারামিটার হিসেবে এক্সপোর্ট ফাংশন দুইটা ভ্যালুকে নিবে। প্রথমটা হচ্ছে সেপারেটর এবং তারপরটা হচ্ছে স্ট্রিং। সেপারেটর মানে হচ্ছে এক্সপোর্ট ফাংশনটা সেকেন্ড প্যারামিটারে যে স্ট্রিংটা আছে এখানে স্ট্রিং হিসেবে আমি ডেটকে পাস করতে পারি, কোনো সংখ্যাকে পাস করতে পারি, কোনো লাইনকে সেন্টেন্সকে পাস করতে পারি। তো এই স্ট্রিংটার মধ্যে ফার্স্ট প্যারামিটারে যেটা ডবল কোটেশনের মধ্যে যা লেখা হচ্ছে এটা হচ্ছে সেপারেটর। ফার্স্ট প্যারামিটার হিসেবে সেপারেটরকে পাস করা হচ্ছে, সেকেন্ড প্যারামিটার হিসেবে স্ট্রিংটাকে পাস করা হচ্ছে। অর্থাৎ ফার্স্ট প্যারামিটারের মধ্যে যে সেপারেটরটা আমরা দেখতেছি এই সেপারেটরটা স্ট্রিংয়ের যে জায়গায় পাবে সেখানে ভ্যালুটাকে সেপারেট করে ফেলবে, ঠিক আছে, আলাদা করে ফেলবে। তাহলে এখানে সেপারেট হিসেবে আমাদের দেওয়া আছে কি হাইফেন।
তাহলে এই হাইফেনটা এই ডেটের যেখানে যেখানে পাবে, তার মানে কি এই ইয়ারের 1979 এরপর যখনই এই হাইফেনটাকে পাবে, সেপারেটরটাকে পাবে, এক্সপ্লোর ফাংশন কী করবে, এই ভ্যালুটাকে সে আলাদা করে ফেলবে। ঠিক তেমনি 06-এর পর আবার যখন হাইফেনটাকে পাবে, সেপারেটরটাকে পাবে, তখন সেই 06টাকে আলাদা করে ফেলবে। তাহলে ভ্যালু কয়টা হয়ে যাবে? একটা, দুইটা এবং তিনটা। ঠিক আছে, এই তিনটা ভ্যালুকে EXP ডেট এই ভ্যারিয়েবলের মধ্যে অ্যারে আকারে ইন্ডিভিজুয়ালি স্টোর করবে। তাহলে এক্সপ্লোর ফাংশনটা কেন ব্যবহৃত হচ্ছে? একটা স্ট্রিংকে মাল্টিপল একাধিক খণ্ডে খণ্ডিত করার জন্য। ঠিক আছে, অর্থাৎ একটি স্ট্রিংকে ভাঙার জন্য, ডিপেন্ডিং অন এ সেপারেটর, যেই সেপারেটরটা আমরা পাস করতেছি এক্সপ্লোর ফাংশনের ফার্স্ট প্যারামিটার হিসেবে। আর এই সেপারেটরটাকে উক্ত সেকেন্ড প্যারামিটারে উল্লেখিত স্ট্রিংয়ে যেখানে এই সেপারেটরটাকে পাবে সেখানেই ওয়ার্ডটাকে ভেঙে দিবে, ভেঙে এক একটা ওয়ার্ড আকারে সে কোথায় স্টোর করবে? অ্যারেতে স্টোর করবে। তারপর ইকো EXP ডেট 0। তাহলে EXP ডেটের মধ্যে এই স্ট্রিংয়ের প্রত্যেকটা পার্ট অ্যারে হিসেবে স্টোর থাকবে এবং সেখানে 0 পজিশনে যখন আমরা দেখতে চাবো, তার 0 পজিশনে ফার্স্ট কোন ভ্যালুটি স্টোর থাকবে? এই ইয়ারটা, সেই ইয়ারটা ডিসপ্লে করবে। তাহলে এক্সপ্লোর ফাংশনের কাজটা কি হচ্ছে? একটা স্ট্রিংকে মাল্টিপল পার্টে ব্রেক করার জন্য, ব্রেকআপের জন্য ব্যবহৃত হচ্ছে এক্সপ্লোর ফাংশন। এখন ইমপ্লোর ফাংশনের কাজটা হচ্ছে এক্সপ্লোর ফাংশনের ঠিক উল্টো। ঠিক আছে, দেন পুল ইট ব্যাক টুগেদার ইনটু এ স্ট্রিং। অর্থাৎ ইমপ্লোর ফাংশন দুইটা প্যারামিটার নিচ্ছে। প্রথম প্যারামিটার হচ্ছে সেপারেটর, গ্লু মানে হচ্ছে এই চিহ্নটা, এই গ্লুতে যেই চিহ্নটা আছে এই চিহ্নটাকে যেখানে, আর সেকেন্ড প্যারামিটার হিসেবে পাস করা হচ্ছে স্ট্রিংটাকে, বা স্ট্রিং আছে এমন একটা ভেরিয়েবলটাকে পাস করা হচ্ছে। এখানে আমরা EXP ডেট ভেরিয়েবলকে পাস করতেছি এবং এই EXP ডেট ভেরিয়েবলের মধ্যে 1979, 6, 23 তিনটা ভ্যালু কীভাবে আছে? পার্ট বাই পার্ট আছে। হ্যাঁ, এইটার মধ্যে স্ট্রিং হিসেবে পার্ট বাই পার্ট আছে। এখন EXP ডেটের মধ্যে কি স্ট্রিংটা কি পার্ট আকারে আছে না? তিনটা পার্টে। এখন তিনটা পার্টকে আমরা সংযুক্ত করব কিসের মাধ্যমে? এই ফার্স্ট প্যারামিটার হিসেবে যেই ক্যারেক্টারটা আমরা পাস করতেছি, ফার্স্ট প্যারামিটারটাকে বলা হচ্ছে গ্লু। ঠিক আছে, সুপার গ্লু বলি না, যার মাধ্যমে আমরা সংযুক্ত করি, ঠিক তেমনি এটাও গ্লু, যার মাধ্যমে আমরা মাল্টিপল পার্টের স্ট্রিংকে একটা পার্টে, একটা পূর্ণ ফুল স্ট্রিংয়ে পরিণত করব। তাহলে আমাদের EXP ডেটের মধ্যে এখানে যে ডেটটা আছে, এই ডেটটা কিভাবে আছে? 1979 একটা পার্ট, 06 একটা পার্ট, 23 একটা পার্ট। তার কয়টা পার্ট আছে? তিনটা পার্ট। এই তিনটা পার্টকে আমরা গ্লু দিয়ে, আঠা দিয়ে একত্রিত করব। তাহলে এই একত্রিতকরণের মাল্টিপল পার্টে বিভক্ত থাকা স্ট্রিংকে একটা ফুল স্ট্রিংয়ে কনভার্ট করার জন্য, রূপান্তর করার জন্য ইমপ্লোর ফাংশন ব্যবহৃত হবে। এবং এখানে ফার্স্ট যে প্যারামিটারটা আছে ইমপ্লোর ফাংশনের, সেটা হচ্ছে হাইফেনটা হচ্ছে এখানে গ্লু অর্থাৎ। এবং সেকেন্ড প্যারামিটার হচ্ছে একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলের মধ্যে একটা স্ট্রিং আছে এবং এই EXP ডেট এই স্ট্রিংয়ের মধ্যে 1979, 06, 23 তিনটা পার্টে স্ট্রিং আছে। তিনটা পার্টকে কি হাইফেন দ্বারা সেপারেট করে একটা স্ট্রিংয়ে পরিণত করবে এবং তারপর আমরা যখন ফুল ডেটটাকে ইকো করব তখন এরকম আউটপুট শো করবে। তাহলে আমাদের নর্মালি এখানে কি ছিল? 1979, 6, 23 তিনটা পার্টে ছিল। এখন এখানে এই যে হাইফেন ফার্স্ট প্যারামিটার হিসেবে যে গ্লুটা পাস করা হচ্ছে, সেই গ্লুটা দিয়ে প্রত্যেকটা পার্টকে সংযুক্ত করে ফেলতেছে এই ইমপ্লোর ফাংশন। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ,
এই যে এখানে আমরা একত্রিতভাবে এটাকে পাব। ঠিক আছে, এই অংশটুকু আউটপুট বুঝতে পারলাম আমরা। The strtoke function performs a similar task to explore. strtoke function export ফাংশনের মতোই কাজ করবে। Basically, by entering strings into strtoke function, you will allow it to tokenize. আমরা strtoke ফাংশনের মাধ্যমে যখন আমরা একটি স্ট্রিংকে ব্রেক করব, মাল্টিপল পার্টে বিভক্ত করব, এক্সপোর্ট ফাংশনের কাজ কি? একটি স্ট্রিংকে মাল্টিপল খণ্ডে খণ্ডিত করা। তাহলে strtoke ফাংশনেরও সেম কাজ, অর্থাৎ strtoke ফাংশনও একটা স্ট্রিংকে মাল্টিপল খণ্ডে খণ্ডিত করবে। ঠিক আছে, মাল্টিপল খণ্ডে খণ্ডিত হবে। এখন you will it to tokenize the string into parts based on dividing characters of choosing. আমি ক্যারেক্টারের উপর ভিত্তি করে কি করতে পারবো? টোকেনাইজ করতে পারবো, অর্থাৎ প্রত্যেকটা পার্ট টোকেনাইজ হয়ে যাবে। অর্থাৎ নেটওয়ার্কের মাধ্যমে যখন একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার ডাটা ট্রান্সফার হয়, তখন কি হয়? অনেকগুলো প্যাকেট হয়ে যায়। ঠিক আছে, the tokens are then placed into an array much like export function. তারপর প্রত্যেকটা টোকেন কি হবে? ওই অ্যারে আকারে ভেরিয়েবল স্টোর হবে, এক্সপোর্ট ফাংশনের মতোই। strtoke দুটা প্যারামিটার নেবে, প্রথমটা হচ্ছে স্ট্রিং, তারপরটা হচ্ছে টোকেন। এখানে n ইমেইল ভেরিয়েবলের মধ্যে lee@babyplanet.ca নামে একটা ইমেল অ্যাড্রেসকে পাস করতেছে, এবং এখানে strtoke ফাংশন এই যে স্ট্রিংটা, এই ইমেল অ্যাড্রেসে যে স্ট্রিংটা আছে, এই স্ট্রিংটা n ইমেল ভেরিয়েবল স্টোর হচ্ছে, এবং আমরা strtokeর প্যারামিটার হিসেবে ফার্স্ট প্যারামিটারে আমরা পাস করতেছি সেই স্ট্রিংয়ের ভেরিয়েবলটা, কমা দিয়ে তারপর আমরা পাস করতেছি একটা ক্যারেক্টার @, অর্থাৎ @, ক্যারেক্টারটা যেখানে পাবে সেখানেই স্ট্রিংটাকে ভেঙে ফেলবে। তাহলে n ইমেলের মধ্যে যেখানেই এই @ সাইনটা পাবে, তাহলে সেখানে কি করে ভেঙে ফেলবে? স্ট্রিংটাকে ভেঙে দ্য টোকেন এই ভেরিয়েবল স্টোর করবে। হোয়াইল দ্য টোকেন, যতক্ষণ পর্যন্ত টোকেন আছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই ক্যারেক্টারটাকে পাচ্ছে এবং ভাঙতে পারতেছে, ততক্ষণ পর্যন্ত কি হবে? দ্য টোকেনে পার্টটাকে ডিসপ্লে করবে, এবং ব্রেকের পর strtoke @ এটাকে দ্য টোকেনের মধ্যে স্টোর করতেছে। এর ফলে কি হচ্ছে? যখন @ পাচ্ছে তখন এই ক্যারেক্টারটাকে ভেঙে ফেলতেছে, তার ফলে আউটপুটটা কি আসবে? লি। ঠিক আছে, তারপর ওই পরের পার্টটা ডিসপ্লে হচ্ছে। As you can see, strtoke function skillfully breaks the string down into highly usable tokens applied to their desired task. আমাদের প্রয়োজনীয় কাজের জন্য আমরা টোকেন হিসেবে যখন পার্ট করব, strtoke ফাংশনের মাধ্যমে যখন পার্ট হবে, সেটা টোকেন হিসেবে পার্ট হবে। In this example, say you want to tokenize the string based upon @ sign. Suppose আমরা চাচ্ছি @ সাইনের উপর ভিত্তি করে স্ট্রিংটাকে টোকেনাইজ করার জন্য, বিভক্ত করার জন্য। By using strtoke to break the string down, the symbol, you can cycle through the string, outputting the individual tokens one at a time. The strtoke function differs from export function in that you can continue to cycle through the string, taking off
Further, sometimes you will probably prefer to split a string up without using a dividing character. Let's face it, strings don't always follow a set pattern. More often than not, the string will be a client or customer submitted block of text that reads coherently across left to right and up to down, just like book you currently hold in your hands. Fortunately, PHP has its answer to this as well. You can use a function called str_split. The function is follows. Sometimes you will probably prefer to split a string up without using a dividing character. অর্থাৎ আমরা আগে ডিভাইডিং ক্যারেক্টার হিসেবে হাইফেন ইউজ করছি, তারপর str টোকের মধ্যে কি আমরা @ সিম্বলটা ইউজ করছি। বাট আমি যদি চাই যে এখন এই স্ট্রিংটাকে আমি ডিভাইড করব, বাট কোনো সেপারেটর ইউজ করা ছাড়া, ঠিক আছে, কোনো ব্রেকআপ সিম্বল ইউজ করা ছাড়া, তাহলে সেক্ষেত্রে আমরা এই str_split ফাংশনটাকে ইউজ করব। এই যে কোনটা, এই যে এটা এক্সাম্পল, এই যে দুইটা ভাগে বিভক্ত করে ফেলতেছে এখানে। কোনটা, এটার? আমরা হ্যাশ দিয়েও সিঙ্গেল লাইন কমেন্টস দিতে পারি। তো টোকেনটাকে অফ করে দেখি আউটপুটটা কেমন আসে। এখানে প্রবলেম হচ্ছে, আমি যে এটাকে স্টপ করে দিই, তাহলে str_to ফাংশন এখানে কি বলতেছে, str_to ফাংশন যেখানে পাবে সেখানে ব্রেক করবে, ঠিক আছে। যখন আমি এটা দিচ্ছি না তখন এটা ইনফিনিটিভ লুপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। str_to ফাংশনটা দুইটা প্যারামিটার নেয়, একটা প্যারামিটার দেওয়া হয়েছে, তারপর আবার স্ট্রিং আকারে, তাহলে স্যার এটা স্টপ হবে না। এখন str_split ফাংশনের কাজ হচ্ছে নির্দিষ্ট str_split ফাংশন দুইটা প্যারামিটার নেবে। ফার্স্ট প্যারামিটারটা হচ্ছে একটা স্ট্রিংকে নেবে এবং সেকেন্ড প্যারামিটার হচ্ছে লেন্থ নেবে, যে কয়টা ক্যারেক্টার পর প্রত্যেকটা পার্টে কয়টা করে ক্যারেক্টার নেবে সে লেন্থটা। তাহলে এখানে এইটা হচ্ছে আমার স্ট্রিংটা ডবল কোটেশনের মধ্যে রাখলাম ফার্স্ট প্যারামিটার হিসেবে এই str_split ফাংশনের, এবং সেকেন্ড প্যারামিটার আমি লেন্থ দিলাম। এবং আমি যখন এটাকে রান করতেছি তখন দেখাচ্ছে এর 0, এখানে আমাদের কয়টা করে ভ্যালু আসতেছে, 3টা করে। তাহলে এই স্ট্রিংয়ের সেকেন্ড প্যারামিটার যে লেন্থটা দেওয়া আছে, এই স্ট্রিং থেকে ততগুলো ক্যারেক্টার করে স্ট্রিংটাকে খণ্ড করবে, ঠিক আছে। আর এইভাবে একটা লেন্থের উপর ভিত্তি করে একটি স্ট্রিংকে মাল্টিপল পার্টে বিভক্ত করার কাজটা হচ্ছে str_split ফাংশনের, এবং প্রত্যেকটা পার্টকে সে
স্টোর করবে একটা অ্যারেটে ভেরিয়েবলে। তারপর প্রিন্ট আন্ডারস্কোর আর এই ভেরিয়েবল এই ফাংশনের মাধ্যমে এই অ্যারে ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে অ্যারে আকারে আমরা ডিসপ্লে করতেছি। তো এখানে আমি দেখতে পারবো যে 3 যেহেতু দেওয়া আছে তাহলে 3টা করে কি হচ্ছে ক্যারেক্টারে বিভক্ত হচ্ছে। এইটা 0 পজিশনে, আর 1 পজিশনে হচ্ছে @BA, 2 পজিশনে বিন, তাহলে কি প্রত্যেকটা পজিশনে 3টা করে ক্যারেক্টার করে কি হচ্ছে ডিভাইড হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ না মিললে লাস্টে অবশিষ্ট যেটা থাকবে সেটা ডিসপ্লে করবে। হ্যাঁ এখানে আমরা জানবো str রিভার্স রেফ ফাংশনে কী কাজ। তো str রেফ মানে হচ্ছে রিভার্স ফাংশন, রিভার্সিং স্ট্রিং। আমরা একটা স্ট্রিংকে কীভাবে রিভার্স করবো, উল্টায় ফেলবো। তো যদি রিভার্স করতে চাই তাহলে আমরা str রেফ ফাংশন ইউজ করব, এবং এই str রেফ ফাংশন প্যারামিটার হিসেবে একটা স্ট্রিংকে নেবে, স্ট্রিং টাইপ ভেরিয়েবলকে নেবে বা একটা স্ট্রিংকে নেবে, এবং সেই str রেফ ফাংশন এবং স্ট্রিং ভেরিয়েবলের নাম, এবং এই ভেরিয়েবলের মধ্যে হেলো ওয়ার্ড নামে একটা স্ট্রিংকে স্টোর করা হয়েছে। এখন আমি যখন এই প্রোগ্রামটাকে রান করব তখন কি হচ্ছে হেলো ওয়ার্ডটা একদম উল্টে যাবে। ঠিক আছে, অর্থাৎ একটা স্ট্রিংকে রিভার্সিংয়ের কাজটা আমরা করব কিসের মাধ্যমে, str আন্ডারস্কোর ওই str রেফ ফাংশনের মাধ্যমে। এখন আমরা দেখব এখানে $submitted পাস নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হচ্ছে, এবং সেখানে মাই পাস নামে একটা ভ্যালু স্টোর করা হচ্ছে স্ট্রিং হিসাবে। এখন str টু লয়ার এই ফাংশনের কাজটা হচ্ছে একটা স্ট্রিংকে লয়ার কেজে কনভার্ট করা, অর্থাৎ $submitted পাস ভেরিয়েবলের মধ্যে যে স্ট্রিংটা আছে এটাকে লয়ার কেজে অর্থাৎ ছোট হাতের অক্ষরে রিপ্লেস করার কাজটা করবে str টু লয়ার ফাংশন স্টোর করবে। তারপর $new pass এই ভেরিয়েবলে, তারপর $new pass ভেরিয়েবলে ভ্যালুটাকে ডিসপ্লে করা হচ্ছে এবং ব্রেকের মাধ্যমে নিউ লাইনে নিয়ে আসা হচ্ছে কার্সরটাকে। তারপর আবার হেলো ওয়ার্ল্ড এই স্ট্রিংটাকে আবার স্টোর করা হচ্ছে এই স্ট্রিং এই ভেরিয়েবলে। ইউসি ফার্স্ট এর মাধ্যমে কি করা হবে, একটা স্ট্রিংয়ের প্রতিটা ওয়ার্ডের একটা স্ট্রিংয়ের ফার্স্ট যে লেটারটা আছে সেই লেটারটা ক্যাপিটাল লেটার করে হবে। তাহলে এখানে এই এইচটাকে ক্যাপিটাল লেটার করে হবে, ক্যাপিটাল এইচ হয়ে যাবে। ইউসি ফার্স্ট এই ফাংশন প্যারামিটার হিসেবে স্ট্রিংটাকে নেবে এবং সেই স্ট্রিংয়ের ফার্স্ট যে লেটারটা আছে সেই লেটারটাকে সেই সেন্টেন্সের ফার্স্ট লেটারটাকে ক্যাপিটাল করে দেবে। আবার এখানে এই স্ট্রিংয়ের মধ্যে হেলো ওয়ার্ডটাকে রাখা হচ্ছে, এবং ইউসি ওয়ার্ডস এই ফাংশনের কাজটা হচ্ছে এই ইউসি ওয়ার্ডস এই ফাংশনটা প্যারামিটার হিসেবে একটা স্ট্রিং বা একটা স্ট্রিং ভেরিয়েবলকে নেবে, নেওয়ার পর সেই স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে যে স্ট্রিংটা স্টোর আছে সেই স্ট্রিংয়ের প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল করে দেবে। আমরা আউটপুটটা দেখি। প্রথমটা কি, সবগুলোকে স্মল লেটার করতেছে কে str টু লয়ার ফাংশন। তারপর আমার একটা স্ট্রিংয়ের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল করে ফেলতেছে কোন ফাংশন, ইউসি ফার্স্ট ফাংশন। এখানে প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে স্মল লেটারে, বাট শুধুমাত্র এইচটা স্ট্রিংয়ের ফার্স্ট লেটারটাকে ক্যাপিটাল করতেছে কোন ফাংশন, ইউসি ফার্স্ট ফাংশন। এবং পরবর্তীটাকে যে আমি দেখি তাহলে থার্ড স্ট্রিংয়ে দেখতেছি প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল, যেমন হেলো এর ফার্স্ট লেটার এইচ ক্যাপিটাল, ওয়ার্ল্ড এর ফার্স্ট লেটার ডাব্লিউ ক্যাপিটাল। তো প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল করণের কাজটা করতেছে ইউসি এই ওয়ার্ডস ফাংশন। ঠিক আছে, এইভাবে আমরা এই ফাংশনগুলো ইউজ করব। এটাকে